যুক্তরাষ্ট্রের জনপ্রিয় অভিবাসী ভিসা H-1B এবং গ্রিন কার্ড নীতিতে এসেছে বড় পরিবর্তন। মার্কিন বাণিজ্যমন্ত্রী হার্বার্ট লুটনিক নিশ্চিত করেছেন, ডোনাল্ড ট্রাম্পের নির্দেশেই এই নীতি সংস্কারের প্রতিক্রিয়া শুরু হয়েছে। লুটনিক বলেন, বর্তমান H-1B ব্যবস্থা এক কথায় ভয়াবহ, কারণ এটি বিদেশি কর্মীদের বেশি সুবিধা দিলেও মার্কিন নাগরিকরা বঞ্চিত হচ্ছেন। বর্তমানে একজন আমেরিকান বাৎসরিক আয় গড়ে $৭৫,০০০, আর অথচ গ্রিন কার্ডধারী বিদেশি কর্মকর্তাদের গড় আয় $৬৬,০০০। নতুন নীতিতে বাতিল হতে যাচ্ছে লটারি পদ্ধতি। এর বদলে অগ্রাধিকার দেয়া হবে উচ্চ আয়ের আবেদনকারীদের, অর্থাৎ যার আয়ের সম্ভাবনা বেশি সেই ভিসা পাওয়ার যোগ্য বলে আখ্যায়িত হবে। এছাড়াও H-1B ভিসাকে পরিবর্তন করে মজুরি ভিত্তিক ভিসায় রূপান্তর করা হচ্ছে, আর গ্রিন কার্ড ব্যবস্থাকেও করা হবে আরো কঠোর। যুক্তরাষ্ট্র চাইছে সারা বিশ্ব থেকে শুধু সেরা এবং সবচেয়ে মেধাবীরা যেন এই দেশে প্রবেশ করে। তবে প্রশ্ন উঠছে, এতে প্রবাসী বাংলাদেশিদের উপর কি প্রভাব পড়বে? বিশেষজ্ঞরা বলেন, মধ্যম আয়ের পেশাজীবীরা পড়তে পারেন সংকটে, তবে মেধাবী ও উচ্চ বেতনের চাকরি প্রার্থীদের জন্য এটি হতে পারে নতুন সুযোগ। অর্থাৎ নতুন মার্কিন ভিসা নীতিতে কারোর জন্য দরজা আরো বড় করে খুলবে, আবার কারোর জন্য বন্ধ হয়ে যাবে একেবারেই।